আমাদের যে কর্তৃত্ববাদ বোধনের পর একটা প্রত্যাশা ছিল যে অন্যান্য খাতে উন্নয়নের পাশাপাশি বা পরিবর্তনের পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ সুশাসন প্রতিষ্ঠার কোথাও অগ্রগতি হবে ইতিবাচক। কিন্তু সেটার ক্ষেত্রে প্রথম ধাক্কাটাই কিন্তু আমরা খেয়েছি 5 আগস্ট 2024 থেকেই। সেদিন বিকেলবেলা থেকেই কিন্তু সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এমনকি রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠান দখল করে নেয়া। এটা আমাদের সময়, আমাদের মেয়াদ, আমরা একদিন ছিলাম না, আমাদেরই এখন সুযোগ। এই যে রাজনৈতিক সংস্কৃতি, সেটার একটা ব্যাপক বিস্তার ঘটেছে এবং তার সাথে স্বাভাবিকভাবেই যারা আন্দোলনে বিজয়ী শক্তি হিসেবে যারা বিকশিত হয়েছে তাদেরই কর্তৃত্ব ছিল এবং তার সাথে খুব খুব সহজেই আমরা যেটা দেখলাম, স্বাভাবিক প্রক্রিয়ায় আমলাতন্ত্র এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়ী এক ধরনের যে ত্রিমুখী আতাতের যে চক্রটা, সেটা কিন্তু অব্যাহত থাকলো। সেখানে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, যেটা একসময় একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রাধান্য ছিল, সেই জায়গায় যারা পরবর্তীতে এখন যে পলিটিক্যাল রাজনৈতিক অঙ্গনটার মধ্যে মূল শক্তি, তাদেরই কিন্তু এক ধরনের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। তার সাথে আমলাতন্ত্র কিন্তু একই জিনিস ঘটেছে। আমলাতন্ত্রের যেটা ছিল এক দলের এক ধরনের প্রভাব ছিল, সেটা পরিবর্তন হয়ে আরেকটা দলের প্রভাব, যার ফলে যে দুর্নীতির যে কাঠামোটা, সেটার কোনো কিন্তু পরিবর্তন হয়, যে কারণে দুর্নীতি অব্যাহত রয়েছে মূলত। সেই ক্ষেত্রে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং তার প্রতিষ্ঠিত দুদকের নতুন, যদিও দুদক প্রতিষ্ঠানে যে পরিবর্তন হয় নাই, নেতৃত্বে পরিবর্তন হয়েছে, তাদের কাছ থেকে প্রত্যাশা ছিল যে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আমরা যেটা দেখেছি যে দুদকের পক্ষ থেকে যে সমস্ত আলোচিত গত 16 বছরের আলোচিত ঘটনাগুলো, দুর্নীতির চিত্রটা ছিল, সেটির প্রেক্ষিতে বেশ কিছু উল্লেখযোগ্য তারা অবস্থান গ্রহণ করেছে, তদন্ত শুরু করেছে বেশ বড় বড় আলোচিত দুর্নীতির ক্ষেত্রগুলোকে নিয়ে, এবং সেখানে অগ্রগতি কতটুকু হয়েছে সেটা দুর্নীতির মামলা এত চট করে হয় না, তো সেটা দেখার সময় বলবে। কিন্তু একই সাথে আবার দুদকের হাতে কিন্তু প্রচুর মামলা ছিল, যেগুলো তৎকালীন মেয়াদে যারা ক্ষমতার বাইরে ছিল বা প্রতিপক্ষ ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, তাদের বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলাগুলো মোটামুটিভাবে ঢালাওভাবেই সম্পূর্ণ করা হয়েছে বা বন্ধ করে দেওয়া আছে বা ক্লোজ করে দেওয়া হয়েছে, যেটি বলা হয়। তো সেইখানে অবশ্যই বেশিরভাগ ওই ক্ষেত্রে মামলাগুলি কিন্তু ছিল হয়রানিমূলক আর প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য, কিন্তু শতভাগই এরকম ছিল সেটাও কিন্তু বলা যাবে না। যার ফলে যেটা আমি বলতে চাচ্ছি, যে দুদকের মধ্যেও কিন্তু একদিক থেকে আগের তুলনায় যেরকম বেশি তৎপরতা দেখতে পাচ্ছি, অন্যদিক থেকে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতায় এসে গেছেন, ক্ষমতায় আসবেন, তাদেরকে হাত দেওয়া যাবে না। যারা ক্ষমতার বাইরে আছেন, ক্ষমতায় ছিলেন, আগে ছিলেন, এখন নেই, তাদের পিছনেই ছুটবেন, এই প্রবণতাটাই এক ধরনের অব্যাহত আছে আর কি। হ্যাঁ।